আর ফেসবুকে একটা জিনিস মনে রাখবেন সবাই, নিজের ক্ষতি কেউ করবেন না। নিজের ক্ষতি কি বোঝাইতেছে আপনাদেরকে আমি, নিজের ক্ষতি হচ্ছে আপনাকে একজন এটা মনে করুন মন্দ কথা বলছে, পচা কথা বলছে, যেমন বলছে আপনি অন্যটা সরাই ফেলান, ঠিক আছে, আপনি বুকটা বাইকেরা ভিডিও করেন, আপনার ভিডিও বেশি বেশি ভাইরাল হইবে, আর আপনি বেশি বেশি লাইক কমেন্টস পাবেন। আমার এরকম একটা মেসেজ আইছে আর কি আজকে, তার আমি ব্লক মেরে দিছি। তো এরকম মেসেজ, এটা কিন্তু ডেঞ্জারাস একটা মেসেজ। এরকম আমরা বাঙালি মেয়ে, তাই না? এই দেখেন তো আমার ড্রেস, আল্লাহর রহমতে আমার ড্রেসগুলো দেখবেন সবসময় আপনারা, আমি কী ধরনের ড্রেস পরি দেখবেন। একটা শুধু আমার হাতা কাটা ড্রেস আমি একদিন একটা ভিডিও করছি পইলে, তারপরে কিন্তু আমার আত্মীয়স্বজন আমার অনেক বকছি, আমি একটু জিদ্দে করছি। তো অনেকে বলে যে আমার ওয়েস্টার্ন ড্রেস পরতে, আমি কিন্তু ওয়েস্টার্ন ড্রেসও আগে পরছি। তো একদিন মাঝখানে একদিন কালো একটা ওয়েস্টার্ন ড্রেস পরছিলাম মনে হয়, তো ওটা তো তারপরে বড় একটা উন্না লইছে, ওটা তার উন্না নাই, তারপরে লই। আমি যে টু পিসগুলো পরি, আমার টু পিসগুলোও কিন্তু থ্রি পিসের মতো, আমি কিন্তু সেখানে কিন্তু উন্না নেই বড় বড়, কিনা কিনা উন্না। আজকে আমি একটা থ্রি পিস কিনছি, সাথে একটা এক্সট্রা উন্না বিরাট বড় একটা উন্না আনছি, কারণ আমি থ্রি পিসটা করুন ওই সাদাটা উন্নার সাথে কিনে নিয়েছি 200 টাকা দেওয়া, যাতে আমি মাথায় বাঁধতে পারি। তো যেখানে নাকি আমি এতখানি আমরা ভদ্র, বাঙালি মেয়েরা কিন্তু যথেষ্ট ভদ্রভাবে চলাফেরা করে, আর যারা নাকি রাস্তাঘাটে ওয়েস্টার্ন ড্রেস পরে গেঞ্জি পরে ঘোরাফেরা করে তারা আবার আলাদা কালচারের মেয়ে, আমরা তো ওই কালচারের মেয়ে। তো আমরা তো ভদ্র কালচারের মেয়ে, তাহলে আমাদেরকে আমরা এমনিতে নিজেরাই নিজেদেরকে শাসন করতে পারি। আপনারা কেন আমাদের উল্টাপাল্টা কথা বলেন? আমরা ফেসবুকে ভিডিও বানাই, সেটা দুটা আপনার মনে কি মনে করতেছেন যে সবাই কিন্তু, আমি কিন্তু সফলতার জন্য আসছি, আর থামতে আসি নাই তো। আপনি আমার থামাই দিবেন, এখান থেকে থামাটা কি সম্ভব? আমার 22,000 ফলোয়ার্স হয়ে গেছে, এখন কি আমি থামতে আসছি? আমার 22K ফলোয়ার্স, এখন আমি সেটা গর্ব করে বলতেছি, আমি কেন থামতে যাব? এখন আপনি আমার থামাইতে পারবেন? যেহেতু থামাইতে পারবেন না, ঝগড়া না করে আপনিও আগান, আপনিও ভালো ব্যবহার করেন, আপনিও একটা ভালো ভিডিও বানান, আপনিও আগানোর চেষ্টা করেন। যেহেতু আপনি ফেসবুক চালানি, আমি শুধুমাত্র আমাদের বাংলাদেশ আর ইন্ডিয়া, না কোন কোন পাকিস্তান কোন কোন দেশ যেন শুধু আইডিগুলারে কী করে লক করে রাখা যায়, অন্যান্য দেশে কিন্তু এই আইডি কিন্তু লক করে রাখা যায় না, আইডি উন্মুক্ত আইডি রাখতে হয়, ঠিক আছে? আর কি পাবলিক আইডি, এই ফেসবুক যদি চালান, ফেসবুক তো পাবলিকদের জন্যই, তাই না? ফেসবুক তো আটকে রাখার জন্য না। তো ফেসবুক কিন্তু আমাদের কি প্রফেশনাল আইডি, আমাদের আইডিগুলো পাবলিক, সবাই দেখবে। তো আপনার আইডি তো পাবলিক না, আপনি তো অনেকে আছে আইডিটা আটকে রাখছেন, তারা এখন আপনারা মানুষকে বলতে আসেন, আপনার যতটুকু ফলোয়ার্স আছে, ফলোয়ার্স না ফ্রেন্ড, যতটুকু ফ্রেন্ড আছে শুধু ততটুকু মানুষ আপনার আইডিটা দেখতে পাবে, আর আমাদের আইডিটা দেখতে পাবে সারা বিশ্বের মানুষ, তাই না? তো আমরা তো খুলে মেলে আইছি, কিন্তু মাথার কাপড় তো ফালে আসি নেই, আহালে আইসি আর কি, বুঝছেন না? কি মাথা বললাম, বুঝছেন? অন্য কাপড় তো খুলে আসি নেই, তাহলে কেন সেখানে অন্য অন্য কথা বলতে আছেন আপনি? কেন আপনারা কেন মেয়েদেরকে অতিরিক্ত শাসন করা? মানে কি আপনি কি বাবা লাগেন, মা লাগেন? আপনি কি কোরআন শরীফ লেখছেন না আল্লাহ লেখছেন? আর নবী সাহেবের উপরে সফর হতেছে, সেই মানুষকে সেটা বুঝাইছি, তাই না? তো আইন কিন্তু, ধর্ম কিন্তু আমাদের মেয়েরাও জানে। তো সেখানে একটু কী করে মেয়েরা একটু বিনোদন করে, ঠিক আছে, এটা কেন করে? একটু আনন্দ পাওয়ার জন্য করে, তাই না? হ্যাঁ, এখানে যা তার গুণ হতেছে সে নিজে জানে, সে যেমনভাবে চলবো তার তেমন গুণ হইব। যে আমি একটা ডান্সিং ভিডিও বানাই, আজকে যে কথা বলতেছি, বক্তৃতা দিতেছি, এখানে যতটা গুণা না হইব, কিন্তু আমি ডান্স করতে গেলে তার সাথে 500 গুণ গুণ হইবে, সেটা কিন্তু আমি নিজেই জানি। তারপরে যদি আমি করি, তাহলে সেখানে আপনি কোনো কথা বলে, আমারটা তো আমি জানতেছি, আপনি কোনো সেখানে শাসন করতে যাবেন, আপনি আমার পাপটা কেন বেছে নেবেন? যে শাসন করে সে কিন্তু পাপ বেছে নেয়, বুঝছেন? কিন্তু শাসন করতে হয় মানুষের সামনে না, শাসন করতে হয় গোপনে। আপনি যদি কাউকে গোপনে শাসন করতে পারেন তাহলে করবেন, তাহলে কিন্তু করবেন না। পাবলিক প্লেসে কখনো শাসন করতে যাবেন না।